এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে, বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা করেছি আমি। I will have to do. দেখছেন এই মুহূর্তে যে বিজয় দিবসকে কেন্দ্র করে ঢাকায় মহাসমাবেশে ডাক দিয়েছে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সংগঠন, এবং আওয়ামী লীগের এই সংগঠন কিন্তু নিশ্চিত করেছে যে বিজয় দিবসেই যেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারেন, এমনটাই বক্তব্য রাখছেন তারা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে। ঢাকার রাজপথে পুলিশ ও আওয়ামী লীগের তুমুল সংঘর্ষ, এটা কতটুকু সত্যি? আরও একটা কথা, 18ই ডিসেম্বরে নাকি জয় বাংলাদেশে ফিরবে জানালেন রাষ্ট্রপতি। এটা কতটুকু সত্যি আজকে আমরা সেটাই জানবো। আপনারা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, আপনারা ভিডিওটা টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলেন এখন আমরা বেশি দেরি করব না, বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি। এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে, বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা করেছি আমি। I will have to do. আমি আজ অথরিটির সঙ্গে বলছি, আমি সেটা করেছি পাবনার সন্তান হিসাবে। কেউ আমাকে বলে দেয় নেই, আমার বিবেক বলেছে এটা করতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যে বিজয় দিবসকে কেন্দ্র করে ঢাকায় মহাসমাবেশে ডাক দিয়েছে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সংগঠন, এবং আওয়ামী লীগের এই সংগঠন কিন্তু নিশ্চিত করেছে যে বিজয় দিবসেই যেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারেন, এমনটাই বক্তব্য রাখছেন তারা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে। তবে সেই সাথে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আপনারা দেখছেন যে পুলিশ এবং ছাত্রলীগের মধ্যেও কিন্তু তুমুল সংঘর্ষ চলছে। তবুও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আওয়ামী লীগের ব্যানার বা শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে কিন্তু তারা বিক্ষোভে দলে দলে যোগ দিচ্ছে। তারা জানিয়েছে যে আওয়ামী লীগ নেতাকর্মীর উপর যে ধরনের নির্যাতন, অবিচার এবং যেভাবে পুলিশের উপর হতাহত হয়েছে এবং যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে, যা কোনোভাবে বাংলাদেশের জন্য কাম্য নয়, এমনটা জানিয়ে কিন্তু তারা স্লোগানে মুখরিত করছে ঢাকার রাজপথ। আর এই দেশে ক্ষমতা আসতে পারবো না, আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা শোন না, এটা আমি সঠিক গলায় বলতে পারবো, শেখ হাসিনা শোন না। 2 কোটি আওয়ামী লীগ ঢাকা শহরে এসে মিছিল মিটিং করতেছে, তা ডক্টর ইউনূস স্ট্রোক করবে, তা হাসিনা ওইরাম, ওর বয়স আসছে 76 বছর, ওর এখন দেশ নিয়ে হিসেব কিতাব করতে করতে 1 বছরের ভিতরে খালেদা জিয়ার চেয়েও বেশি মানসিক রুগী হয়ে যাবে। খালেদা জিয়া তো যাই টর্চারিং রুগী হয়েছে, আর শেখ হাসিনা আসছে 1 বছরের ভিতরে মানসিক রুগী হয়ে যাবে, এটা যেরকম সত্যি। আর ওই ডক্টর ইউনূস সাহেবের কথাও এরকম সত্যি। আপনি বেশি বাইরে বাড়তে যাবেন না, দেশকে পরিচালনা করতে আইছেন, আপনারা কিন্তু আমরা নিয়ে আইছি, আপনি উদ্যোগ করে আসেননি। আপনি অমুক মাস্টার মাইন্ড দিবেন, তমুক মাস্টার মাইন্ড দিবেন, এ সমস্ত মাস্টার মাইন্ডের কোনো খানা থাকতো না। আমরা এক এক মোড়েতে ছাত্র নিয়ে জ্বলা করেছি বিদায় আপনি আজকে এই জায়গায় আসতে পারিছেন। সমন্বয়ক শালারা কত বড় বাটপার। রাষ্ট্রপতি তো আওয়ামী লীগ, হয়তো কথা বলে না। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজ্জামান, উনি তো আওয়ামী লীগ, হয়তো সময় খারাপ কথা বলে না। দেশের বড় বড় দায় দায়িত্ব এখনো আওয়ামী লীগ আছে। সবাই বুঝা গেছে আপনারা কত বড় ফালতু। এখন আমরা বুঝি যে আমরা কত বড় একটা ভুল করছি। সমন্বয়ক আপনার এরা এক উদ্দেশ্যে কি আর করার আছে, এরা তো আপনার মানে ফালানোর পথ খুঁজতে আছে, কেমনে ফালাইবো, মানে কোন কৌশলে ফালাইবো, কোন স্টাইলে ফালাইবো, মানে কোন দেশে বাড়ি করে ওরা সেফ থাকবো, শুধু এই চিন্তা করে। কারণ ওরা জানে যে ক্ষমতা বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক বা জামাত আসুক, আমরা কারো বন্ধু না, ঠিক আছে? আমরা হইলাম তৃতীয় চতুর্থ কোনো ব্যক্তি, তাহলে আমাকে যে দেশে কোনো ঠাই হইবে না বোঝে। ওরা চিন্তা করতেছে আপনার কোন দেশে বাড়ি করা যায়, কোন দেশে লাইফ সেটেল করা যায়। এই আপনার এই বাংলাদেশের যেহেতু আওয়ামী লীগ মানে গেছে, চলে গেছে, এই যারা উপদেষ্টা বর্তমানে আপনার বেশিরভাগ উপদেষ্টাই আওয়ামী লীগপন্থী, ঠিক আছে? এই বেশিরভাগ উপদেষ্টাই আওয়ামী লীগপন্থী। দেশের বড় বড় দায় দায়িত্ব এখনো আওয়ামী লীগ আছে, হয়তো মানে কথা বলার সিস্টেম নাই, এই জন্য কথা বলে না, কিন্তু ওই সব জায়গায় আওয়ামী লীগের একটা সিন্ডিকেট আছে, সব জায়গায়। এটাই সরকার বোঝে, বুঝলেও সরানোর কোনো ক্যাপাসিটি নাই। আপনি দেখেন বর্তমানে একটা দেশের প্রধানকে রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি তো আওয়ামী লীগ, হয়তো কথা বলে না। আপনার এই যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজ্জামান, উনি তো আওয়ামী লীগ, হয়তো সময় খারাপ কথা বলে না। দেশের একেবারে প্রধান জায়গায় এখনো আওয়ামী লীগ, এখনো আওয়ামী লীগ। এই জন্য আপনি আওয়ামী লীগের চাইলে কিছু করবেন, ওই পরিস্থিতি নাই তো। আপনার এই 24-এ যে গণঅভ্যুত্থান হয়েছে বা যে বিপ্লব হয়েছে, ওই সময় মানুষ কিন্তু ছাত্রকে পক্ষই নিয়েছিল, সব মিলে অনেক মানুষই ছাত্রকে পক্ষ নিয়েছে। কিন্তু যদি সাধারণ মানুষ বুঝতো যে মানে ওই অভ্যুত্থানের পরে দেশের এই অবস্থা হইব, তাহলে তো মানুষ এগোটাকে কোনোদিনও সাড়া দিত না, ঠিক আছে? মানুষ
তবে এছাড়াও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকম বক্তব্য পেশ করছেন। তারা জানাচ্ছেন যে যারা কখনো রাজনীতি করেনি, রাজনীতির ময়দানে ছিল না, তারা দেশের কার্যক্রমে বা যে ধরনের ব্যাঘাত ঘটাচ্ছে বা বক্তব্য রেখেছে তা মোটেও কাম্য নয়। যারা কোনোদিন মিছিল করেন নাই, যারা কোনোদিন ঘাম ঝরান নাই, যারা কোনোদিন রক্তাক্ত হন নাই, যারা গুলিবিদ্ধ হন নাই, রাবার বুলেট খান নাই, তারা কিভাবে এসি রুমের সুশীল সমাজগিরি করতে করতে আজকে উপদেষ্টা হয়েছেন, সেই গল্পগুলোর সাথে কিন্তু এই হাজার হাজার শহীদের রক্ত জড়িয়ে আছে। অতএব যাদের রক্তের উপরে ভিত্তি করে আজকে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন, মন্ত্রীর ফ্ল্যাগ নিয়ে দামি দামি কালো গ্লাসওয়ালা গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন, সরকারের প্রোটোকলে সারা বাংলাদেশে যাচ্ছেন, আপনারা ভুলে যাবেন না কোন কোন শহীদদের রক্তের উপরে ভিত্তি করে আজকের এই পরিবর্তন হয়েছে। এবং সেই সাথে সাধারণ জনগণ কিন্তু বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছে যে শেখ হাসিনাকে আমরা স্বৈরাচার বলে দেশ ছাড়তে বাধ্য করলেও বর্তমানে দেখা যাচ্ছে যে তার থেকেও কিন্তু বড় স্বৈরাচার হিসেবে গণ্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। স্বৈরাচারের সময় আমরা ভালো ছিলাম, এখন ভালো নাই, এখন না খায় মরতাছি। তো 1000 টাকার ব্যাগের কোন আইতে পড়ে রয়েছে, সবজির কাছে গেলে তো মাথা ঘুরায়। বাচ্চাদের শরীরে পুষ্টি পারবো কি দিয়া? সবজি খাইতে পারবো? আগে শেখ হাসিনা কইছে পেঁয়াজ ছাড়া পানি দিয়া তরকারি খাওয়া যায়, এখন তো সবকিছুই দাম। পেঁয়াজ ছাড়া যে সবজি খাইবো, সবজিও তো দাম। প্রিয় দর্শক, মহান বিজয় দিবসের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার যে কার্যক্রম চলছে, অর্থাৎ মহান বিজয় দিবস উপলক্ষে যে কার্যক্রম চলছে ঢাকার রাজপথে, তার সাথে আপনি কতটুকু একমত তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের জবাব রাজপথে দেওয়া হবে। আজ 16ই ডিসেম্বর সকাল থেকেই মহাসমাবেশে দলে দলে রাজপথে বেরিয়ে আসছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। ইতিমধ্যে এই সমাবেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী দেখা যাচ্ছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে পাশে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আওয়ামী লীগের সাথে রক্ত দিয়ে আমাদের সম্পর্ক, এবং আওয়ামী লীগের বাইরের কেউ না। আমি আওয়ামী লীগে ছিলাম, আমি আওয়ামী লীগে আছি, আমি আওয়ামী লীগে চিরকাল থাকবো। ঠিক। এদিকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাজপথ দখল নিচ্ছে শেখ তন্ময়। তিনি সেখানে বক্তব্য রাখেন। এছাড়াও আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রিয়ান খান। আমরা জানবো সেখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক বন্ধুরা, 2 কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন আওয়ামী লীগের। আপনারা অনেকেই জানেন আওয়ামী লীগের এই সমন্বয়কারীরা যে পরিমাণ মব জাস্টিস, গণহত্যা এবং গণকারে মামলা, দখলবাজিতা একের পর এক এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আওয়ামী লীগের উপরে চালিয়ে যাচ্ছে। এটা রুখে দেওয়ার জন্যই আওয়ামী লীগের 2 কোটি কর্মী। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ আপনাকে। সম্পূর্ণ ভিডিও আপনারা চেষ্টা করছেন, চেষ্টা করে যান, আপনাদের জবাব রাজপথে দেওয়া হবে। 75-এর হাতিয়ার বাংলাদেশকে যদি সোনার বাংলা হিসাবে ভবিষ্যতে বিনির্মাণ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি যিনি বাস্তবায়ন করতে পারবেন। দর্শক বন্ধুরা, 2 কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন আওয়ামী লীগের। 71-এর হাতিয়ার গর্জে ওঠার একবার এমনই বক্তব্য রেখে আওয়ামী লীগের